তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। শুধু মণ্ডলী এখন তাফসীর পেশ করছেন আল্লামা আব্দুল্লাহ আল আমিন ঢাকা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. فاذكروني
يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين اللهم وعلى آل سيدنا কিছু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل মনটা যদি হইতো প্রবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزن ما بلغ العلا حسنت جميع خصاله سراج الملة ترهب فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরং
ধরমবাজার ব্যবসায়ী বৃন্দ কর্তৃক আয়োজিত লাইট হাউস কর্তৃক আয়োজিত আজকের 4 দিনব্যাপী তাফসীর মাহফিলের তৃতীয় দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, দক্ষিণ ধুরং ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান সৈয়দ আহমদ চৌধুরী, আজকের প্রোগ্রামের সম্মানিত অনারেবল চিফ গেস্ট, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী, কুতুবদিয়ার কৃতি সন্তান, সমাজসেবক জনাব অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, আমার পূর্বে কথা বলেছেন প্রথিত যে আলেমে দ্বীন, বরেণ্য মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত কাছের হৃদয়ের হযরতুল আল্লাম মাওলানা ইসমাঈল হোসেন কুতুবী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন এলাকার সম্মানিতা শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিত মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ শুকর, যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল, যে মহান মাবুদ আমাকে আপনাকে সারাদিনের সকল ব্যস্ততা কেটে ওঠে ক্লান্ত শ্রান্ত দেহটাকে পৌষ মাঘের এই আরামের লেপের নিচে না নিয়ে আমরা এসেছি ঠান্ডাকে অতিক্রম করে ঠান্ডা মাটিতে বসে থেকে কোরআনে কারীমের কিছু পাথেয় কিছু কথা শোনার সুযোগ যে মনিব আমাকে আপনাকে করে দিলেন, সেই মহান জাল্লা শানুর দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান স্বতঃস্ফূর্ত ভাবে দিলটা উজাড় করে জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। সবাই বলুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। সবাই বলুন আল্লাহু আকবার كبيرا والحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় মহাবিশ্বের চিরবিস্ময়, বিপন্ন পৃথিবীর অনির্বার্য ঠিকানা, হতাশাগ্রস্ত মানুষের আলোর দিশা, অশান্ত সমাজকে
শান্ত করা আল্লাহর তরফ থেকে একমাত্র একটি নির্ভরযোগ্য কিতাব আল কোরআনুল কারীমের দুটি সূরা ভেতর থেকে দুটি করে আয়াত আমি তেলাওয়াত করেছি। প্রথমে যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি সেই সূরার নাম হলো সূরা তাহা। যে সূরা তাহার কিছু আয়াতকে হযরত ওমর ফারুকের দিলকে গলিয়ে দিয়েছিল। যে সূরা তাহা শুনে মেজাজি ওমর হয়ে গেলেন শান্ত ওমর। সেই সূরা তাহা থেকে আমি শেষের দিকে 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি এবং সূরাতুল বাকারার 286 আয়াত সম্বলিত বৃহৎ সূরা সূরাতুল বাকারার 151 এবং 52 এই আয়াতদ্বয় আমি তেলাওয়াত করেছি। এই দুটি মোট 5টি আয়াতকে সামনে রেখে যেহেতু এক রাত পেয়েছি আমি সাম্প্রতিক এবং এই প্রেজেন্ট সিচুয়েশনে একজন মুসলিম হিসাবে একজন মানুষের একজন মুসলমানের কি দায়িত্ব এই বিষয়টা আমি উপস্থাপন করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি ভরসা রেখে আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। আমরা যে কিতাবটি নিয়ে বসে আছি এই কিতাব কি দুনিয়ার? আসতে বলে এই কিতাব কি দুনিয়ার কিতাব? দুনিয়ার সকল কিতাবকে আমরা দুনিয়ার কিতাব বলতে পারি, কোরআনকে আমরা বলতে পারি না, কারণ কোরআনটা হচ্ছে আসমানি কিতাব। নাজিল করেছেন কে? আসতে বলবেন না কে? নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কেন নাজিল হলো? কি জন্য নাজিল হলো? কি জন্য রাসূলকে আল্লাহ পাক এই কিতাবটা দিলেন? এই প্রশ্নগুলো যত প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব কোরআনে আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, এবং এই কোরআন থেকে দূরে থাকলে মানুষের কি পরিণতি হবে, কি অবস্থা হবে, তার দুনিয়াতে কি সিচুয়েশন হবে এবং আখিরাতে তার কি অবস্থা, কি পরিণতি হবে, আল্লাহ পাক তারও জবাব এই কিতাবে দিয়েছেন না দেননি? দিয়েছেন। আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। কোরআন কিন্তু আমি আপনি যদি বলি কোরআন শুধু ধর্মীয় কিতাব বলাটা কিন্তু ভুল হয়ে যাবে। কোরআন শুধু ধর্মীয় কোনো কিতাবের নাম নয়। কোরআন হচ্ছে বিশ্ব মানবতার সকল চাহিদা মেটানোর জন্য একটি আল্লাহর তরফ থেকে নাজিল হওয়া কিতাব। সকল চাহিদা, সকল কিছুর সমাধান কোরআন শরীফে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কোন কিছু বাদ পড়েছে? মনে হয় সায়েন্স নাই। আছে? মেডিকেল সায়েন্স তাও আছে। আপনি কি চান? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলে দিয়ে বান্দাকে প্রশ্ন করে বলছেন ফাআইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। বান্দারে তুমি কোথায় দৌড়াও, কোথায় চলে যাও, কোন দিকে তুমি শান্তির পথ খুঁজো? শান্তির পথ তো কোথাও নাই। শান্তির জন্য দরকার, শান্তির পথ হচ্ছে ইসলাম। শান্তির পথ কি বলেন? বাড়িতে লেগেছে আগুন, নেভানোর জন্য কি দরকার? পানির দরকার। বাড়িওয়ালা চিৎকার করছে, যার কাছে যা কিছু আছে তা নিয়ে মেরে বাঁচাও। ওই বাড়ির ধার দিয়েছিল একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল একজন ভ্যানের উপরে 1 ড্রাম ডিজেল। যখন শুনেছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে মেরে বাঁচাও, বিসমিল্লাহ বলে 1 ড্রাম ডিজেল দিতে ঢেলেন। আগুন কি কমবে না বাড়বে? আসতে বলবেন না, কমবে না বাড়বে? বাড়বে। আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে, যখন শুনেছে যার কাছে যা কিছু আছে তা না মেরে বাঁচাও, বিসমিল্লাহ বলে সেও 1 ভ্যান ভর্তি লাকড়ি দিয়েছে ঢেলে। আগুন কি কমবে না বাড়বে? বাড়বে।
আগুন নিভানোর জন্য যেমন প্রয়োজন পানি, পেট্রোল ডিজেল অক্সিজেন দিয়ে যেমন, লাকড়ি করে দিয়ে যেমন আগুনটা নিভবে না, আগুন দ্বিগুণ দ্বিগুণ বাড়বে, তেমনি সমাজের, তেমনি রাষ্ট্রের, তেমনি দুনিয়ার, গোটা বিশ্ব মানবতার যে আগুন আজকে দাউ দাউ করে আমরা জ্বলতে দেখছি, সে আগুনটা বন্ধ করার জন্য অবশ্যই দরকার মানুষের আইন নয়, একমাত্র আল্লাহ তাআলার আইন। আস্তে কবেন না, জোরে কম, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক এর মধ্যে সব দিয়েছেন। আমরা আইনস্টাইনকে শ্রেষ্ঠ বিজ্ঞানী বলি, আমরা নিউটনকে বিখ্যাত বিজ্ঞানী বলি, কিন্তু আইনস্টাইন যে তথ্য দিয়েছেন, বিখ্যাত তথ্য, আপেক্ষিক তথ্য, নিউটন যে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন, এগুলো সব এই তথ্য আবিষ্কারের বহু আগে রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আস্তে কোন সুবহানাল্লাহ। সম্প্রতি অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী ক্যালভর্ন, তাকে সুইডিশ একাডেমি নোবেল পুরস্কার দিয়েছে। কেন? উনি মৌচাক এবং মৌমাছিকে রিসার্চ করেছেন। ওই রিসার্চটা আমি দেখলাম, ওনার গবেষণা দেখলাম, দেখি যে ওনার সম্পূর্ণ গবেষণা সূরা নহল থেকে নকল করা। আইনস্টাইন যে তথ্য দিয়েছেন, আপেক্ষিক তথ্য, মহাকাশে রয়েছে বিশাল সম্প্রসারণ শক্তি, আপেক্ষিকতা, এটা উনি কেমনে আবিষ্কার করলেন? নিউটনকে রিসার্চ করতে নিয়ে উনি আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করলেন। অথচ সেই সম্প্রসারণ শক্তি এই আকাশে যে আমরা তারকাগুলো দেখি, সেই তারকা কি চাঁদের চেয়ে ছোট না বড়? সূর্যের চেয়েও, পৃথিবীর চেয়েও? শুধু কি বড়? শুধু কি বড়? অনেক বড়। এমন কিছু তারকা আছে যে তারকার আলো এই পর্যন্ত জমিনই আসে নাই। কি বিশাল মহাশূন্য, মহাকাশ, বিশাল আকাশের মালিককে। আর সে আকাশের নিচে থাকো, একটু সিয়ার পাইলে মাস্তানি করো, একটু পাওয়ার আছে, পাওয়ারই দেখাও। পাওয়ার তো বান্দার না, পাওয়ারটা কার? বিশাল চেহারা, সুন্দর বিশাল বডি, একটু শক্তি আছে গায়ে, 2-3 পুরুষকে থাপ্পড় মারলে কায়েদ করে। এরকম কিছু কিছু পুরুষ যখন রাস্তায় হাঁটে দেখবেন চেহারার কিন্তু বড়াই আছে, রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি একখান মাল, কিচ্ছু না, খালি ডায়রিয়া হোক, 5-6 বার টয়লেটে যাও, বউরে মা খোবা, বসে থাকবে না। অহংকার কারণ নয়, অহংকার কার? আসতে বলবেন না কার? অহংকার করার যোগ্যতা একমাত্র কার আছে? বিশাল আকাশ। চিন্তা করলি তো চিন্তার রাজ্যে গিয়ে আর ফিরে আসা যায় না। বিশাল আকাশ কে সাজিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيْطَانِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ। আমি আকাশে রেখে দিয়েছি অসংখ্য তারকারাজি, এমন কিছু তারকা আছে এই সূর্যের চেয়েও 8 নামে একটা তারকা আছে 9 লক্ষ গুণ বড়, 9 লক্ষ গুণ বড় একটা তারকা সূর্য থেকে। আর পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। এত আজকে সুবহানাল্লাহ বলে মানে খুব একটা বড় হয় নাই, কিন্তু জোরে কন্যা সুবহানাল্লাহ। সে বিশাল আকাশের মালিক কে? আল্লাহ পাক। আইনস্টাইন ভাবলেন যে একটা তারকার সঙ্গে আরেকটা তারকার ধাক্কা লাগে না কেন? এই ধাক্কা লাগে না কেন করতে করতে উনি আপেক্ষিক তথ্য আবিষ্কার করলেন, রিলেটিভিটি। অথচ সেই রিলেটিভিটি আবিষ্কারের কত আগে, যে যুগে সায়েন্স টেকনোলজি কিছুই ছিল না, সেই যুগে আল্লাহর পাক তার রাসূলকে সুন্দর করে সূরা যারিয়াতে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন?
والسماء بنيناها بأيد وإنا لموسعون আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে আসমান বানিয়েছি আর তাতে রেখে দিয়েছি আপেক্ষিকতা সম্প্রসারণ শক্তি, মানে একটার সঙ্গে একটার কখনো ধাক্কা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো প্রলয় হয় না, কোনো গন্ডগোল হয় না, সমুদ্রে কোনো আন্দোলন নাই, কোনো কিছু নাই, প্রাণী জগতে সব জিকির করছে কার? আকাশে উড়ে বেড়ায় পাখি, নিচ থেকে বের হয় খালি পেটে, বড় পেটে চলে আসে, কোনো গন্ডগোল নাই, হাঙ্গামা নাই। মানুষের মধ্যে গন্ডগোল নাই তো আছে? অথচ মানুষকে সৃষ্টির সেরা কে করেছেন? আসতে বলবেন না, কে করেছেন? আল্লাহ করেছেন। হঠাৎ করে আজকে এই লঞ্চে কি বলে কিসে আসলাম? ডেনিস। আচ্ছা আচ্ছা, বুঝলাম না, নৌকা কর তো আসলাম। আসতে নিয়ে মনে মনে চিন্তা করলাম, আল্লাহ যদি দুই হাত না দিয়ে পাখা দিত তাহলে তো উড়ে যেতাম। পরে আবার চিন্তা করলাম, যদি মানুষকে যদি এই পাখা দেওয়া হতো, কার বাড়ির জানলা দিয়ে কার মধ্যে ঢুকতো, কি যে সমস্যা হতো। অথচ একটা অসহায় প্রাণী, ছোট্ট একটা বাবুই পাখি, সেও উড়ে বেড়ায় গোটা দেশ, সব থেকে উড়ে বেড়ায়। তার ইমিগ্রেশন নাই, তার পুলিশি কোনো প্রশ্ন নাই, জিজ্ঞাসাবাদ নাই, কোনো ফিঙ্গারপ্রিন্ট নাই, কোনো ইমিগ্রেশন নাই, কিচ্ছু নাই, সে গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। মানুষকে আল্লাহ পাক যা দেওয়া দরকার তাই দিয়েছে। মানুষ কিন্তু কম ওড়ে না, তার চেয়ে বেশি ওড়ে, কিন্তু বাহন দিয়ে ওড়ে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, যে আল্লাহ পাক সব কিছু দিলেন, সে আল্লাহ আমার আপনার জীবন চলার জন্য কি কিতাব দিতে পারেন না? আপনি বলবেন না পারেন না? সেই কিতাবের নাম কি? এটার আরেকটা নাম আছে, এর নাম হচ্ছে জিকির। এর নাম কি? জিকির। ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার জিকির থেকে যে ব্যক্তি দূরে থাকবে, আমার জিকির থেকে, আমার কিতাব থেকে যে বান্দা দূরে থাকবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর জিকির মানে তো আমরা এই বিষয়ে আমরা জানি, হালকা জিকির, ভারী জিকির, খাড়া জিকির, ন্যাংটা জিকির, বহু জিকির আমার দেশে আছে, আছে না নাই? আচ্ছা, জিকিরের ঠেলায় পায়জামা থাকে না, জিকির করতে করতে আম গাছে ওঠে। জি, আমাদের সম্মানিত মেহমান মহোদয় ব্যস্ত মানুষ, উনি অনেক সময় দিয়েছেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে হায়াতে তাইয়্যিবা দান করো, আমাদের মাঝে তাকে দীর্ঘ সময় আমাদের খেদমত করার তৌফিক দান করো। আচ্ছা, সম্মানিত হাজিরিন, আপনারা চলে যাবেন নাকি? উনি ব্যস্ত মানুষ, উনি চলে যাচ্ছেন। আমরা শুনতে এসেছি, আমরা শেষ মোনাজাত করে এখান থেকে বিদায় হব। আমি খুবই খুশি হয়েছি, গতবারের তুলনায় এবারের মানুষ হয়েছে দ্বিগুণ থেকে 3 গুণ। বলি আলহামদুলিল্লাহ। তবে এই মাহফিলটা বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন, যারা হেল্প করেছেন, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদের এর জন্য উত্তম জাযা তুমি আল্লাহ দিয়ে দাও। মাহফিল আমার দেশে হাজার হাজার হয়, মাহফিলে কিছু বাধাও আছে, আছে না নাই? এটা বাধা থাকা উচিত নয়। যারা বাধা দেন, নিঃসন্দেহে এটা বাধা মানে কোরআনকে বাধা দেওয়া। এই কাজ মানে, এই কাজের মূল উদ্বোধক ছিল হলো আবু জেহেল। কোরআনকে শোনার ক্ষেত্রে বাধা দিয়েছিল কে? আবু জেহেল। যিনি কাজটা করবেন, কোরআন শুনতে যিনি বাধা দিবেন, ভাবতে হবে ওর রক্ত পরীক্ষা করলে আবু জেহেলের রক্ত বুঝে পাওয়া যাবে। কথা বোঝা গেল? কোরআন শুনতে বাধা দেওয়া যাবে না। কোরআনের গতিতে কথা বলবে, কোরআন যা বলবে আলোচক তাই বলবে। আমাকে অনেকে বলেন, হুজুর এমন কথা বললেন সব আমাদের বিরুদ্ধে চলে গেল। এক লোক আমাকে বলতেছে, তখন আমি তাকে বললাম, ভাই আমি স্যার কইলাম তার একটা কথা কি কোরআনের বাইরে গেছে কি? তা না, তা কম নাই। বললাম আপনার বিরুদ্ধে যাক, কোরআনের বিরুদ্ধে না যাক, ঠিক কিনা? মানুষ সুদ খায়, কোরআনকে সুদ খেতে বলে?
মানুষ জেনা করে, কোরআন কি জেনা করতে বলে? মানুষ ঘুষ খায়, কোরআন কি ঘুষ খেতে বলে? আবার ঘুষ তো খাই, আবার পরামর্শ দেয়। ঘুষ খান কিন্তু অল্প অল্প খান, সহনীয় মাত্রায় খান। আছে না নাই? যিনি বলেন এটা অপরাধ, যিনি বলবেন এটা অপরাধ, এটা উচিত নয়, কষ্ট হচ্ছে, আলোচনা করব, আলোচনা চালাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর প্রতি ভরসা করব। দেশ স্বাধীন হয়েছে আল্লাহর উপরে ভরসা করে। এই অর্জন কিন্তু আমাদের কম অর্জন নয়। ৭১ দেশ স্বাধীন হয়েছে। ৭ মার্চের ভাষণে এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, ঐতিহাসিক ভাষণের যে শেষ শব্দটা তিনি উচ্চারণ করেছেন, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সেই ইনশাআল্লাহ শব্দ বলেছেন, মাজলুমদের হাত, জালিমদের হাত থেকে আল্লাহ পাক মাজলুমকে রেহাই দিয়েছেন, দেশ স্বাধীন হয়েছে। কিন্তু সেই ইনশাআল্লাহর পক্ষে যারা কথা না বলে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, অবশ্যই তাদেরকেও প্রতিহত করা এদেশের স্বাধীনতার পক্ষের যারা শক্তি, তাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব আছে না নাই? রাসূলকে, কোরআনকে, ইসলামকে যারা কটূক্তি করেছে, ওদেরকে প্রকাশ্যে ধরে এনে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা উচিত। আমাদের পক্ষে রাজি আছেন কারা কারা? আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, কোরআন বলে হকের কথা। কোরআন কিসের কথা বলে? হকের কথা। এটা হলো জিকির। এটা কি বলেন? জিকির। সবচেয়ে বড় জিকির হলো আফদালুল যিকরি তিলাওয়াতুল কুরআন। সবচেয়ে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। কিন্তু আমার দেশে জিকির আছে, জিকির হতে হতে হুঁশ থাকে না। জিকির করতে করতে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে চড়ে না। বড়ই গাছে কাটা আছে, এই হুঁশ ঠিকই আছে। আছে না নাই? নামাজ নাই, কালাম নাই, নামাজও জিকির। নামাজও কি জিকির? কোরআন শরীফ তেলাওয়াত করা জিকির, হালাল উপার্জন করা জিকির, সর্বক্ষণ আল্লাহর আইনকে মেনে নেওয়া, এটাও জিকির। শুধু তারা ভাবেন জিকির করলাম পার হয়ে গেলাম। কিছু কিছু দরবারে চলে যায় মহিলারাও জিকির করে, নারী পুরুষ একসাথে। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠা ওরে আছে না? আবার কিছু কিছু মহিলা বলে, জিকির করতে করতে বলে যে পেটিকোট যাক, শাড়ি যাক, ব্লাউজ যাক, আমার বাবাই খুশি থাক। যে দরবারের ভণ্ডরা পর্দার পরিবেশ নষ্ট করে ওই দরবার খুলেছে, ওই দরবার আগুন জ্বালায় দেওয়া দরকার। ওটা জিকির নয়, ওটা জিকিরের নামে চলছে ভণ্ডামি। ওদের পাশে আমরা যাব না। রাজি আছেন তো? ওদের ধারে পাশে যাওয়া যাবে না। জিকির করবো কার? চাইবো কার কাছে? আমার মালিক আছে না নাই? কোথায় আছে? আচ্ছা, তার এর সব জায়গায় আছে, কিন্তু আছেন এক জায়গায়। আয়াতুল কুরসি পড়ছেন না সবাই? আয়াতুল কুরসি আমরা পড়েছি। আয়াতুল কুরসিটা রেজাল্ট আমরা শুনি সব সময় যে আয়াতুল কুরসি পড়লে পরে সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক থেকে হেফাজত করেন, মালামাল হেফাজত হয়। কিন্তু আয়াতুল কুরসিতে সবচেয়ে বড় সমস্যার সমাধান হয় কি জানেন? গদি সমস্যার সমাধান। কি সমস্যা? গোটা দুনিয়াতে সবচেয়ে বড় সমস্যা এখন কি? হ্যাঁ, গদি সমস্যা না? আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প আসলো, সেও বালুর ট্রাক সামনে রাখছিল, জোর করে আসছে।
অপোজিশন পার্টি বললো যে না, এটা জোর করে আসা। আমেরিকায় এই সমস্যা, ব্রিটেনে এই সমস্যা, জার্মানিতে সমস্যা, ভারতেও সমস্যা, মায়ানমারেও সমস্যা। বাংলাদেশে সমস্যা নাই? সমস্যা আছে। গদি সমস্যার সমাধান যদি কেউ নিতে চায়, আয়াতুল কুরসি পড়লে এর মধ্যে গদি সমস্যার সমাধান পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। খালি মালামাল হেফাজত হবে না, গদিও হেফাজত হবে, কিন্তু আয়াতুল কুরসিটার বাস্তবায়ন থাকতে হবে ঠিক মতো। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, আমরা কারো কাছে চাবো না, আল্লাহর কাছে চাবো। আমরা কারো জিকির করব না, আল্লাহর জিকির করব। আল্লাহর কাছে আমরা চাবো কেমনে? সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিলেন। আল্লাহ পাক ওই জায়গায় স্মরণ করতে বলছেন কেমন করে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করবো। আমার শুকর আদায় করো, আমার কুফরি করো না। এই কথাগুলো বলে দিলেন কে? আসতে বলবেন না, কে বলে দিলেন? আল্লাহ বললেন ওই সমস্ত বান্দাই ঈমানদার, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا جربنا الله أكبر। ঈমানদার যারা দাঁড়িয়ে থেকে আল্লাহকে স্মরণ করে, বসে থেকে স্মরণ করে, শয়নে স্মরণ করে, স্বপনে স্মরণ করে, সকল ক্ষেত্রে জিকির করে কার? সকল ক্ষেত্রে আইনটা মানে কার? বিধানটা মানে কার? আমার বন্ধুগণ, এটা শুধু কি নামাজের কিতাব না, বিধানেরও কিতাব। এর মধ্যে আইন আছে না নাই? চুরির বিধান, ডাকাতের বিধান, জেনার বিধান, ঘুষের বিধান, সুদের বিধান, সব বিধান আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বলে দিয়েছেন, বান্দা সব আমি দিয়ে দিলাম, এটাকে ফলো করো। এটাকে ফলো করলে কি হবে? জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। এটাকে মানলে কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন তোমার থাকবে না, ভয়ও থাকবে না। কোরআন তোমাকে সুপারিশ করবে, হুজ্জাতুল্লাহ আও আলাইক। কোরআন তোমার পক্ষে রায় দিয়ে জান্নাতের দরজা পর্যন্ত তোমাকে পৌঁছায়া দেবে। এই কিতাব জিরোকে হিরো বানিয়ে দেয়, আবার হিরোকে জিরো বানিয়ে দেয়। আবু লাহাবের মতো দাপুটে নাকা জিরো হয়ে গেল, গোশত খুশে খুশে তার পতন হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد। তার বংশটা ধ্বংস হয়ে গেল, দুষ্টগুলো খুশে খুশে গজব প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হলো। কারণ কোরআন না মানার কারণে তারা জিরো হয়ে গেছে। আবু জেহেলও জিরো হয়ে গেছে, ওমর ছিলেন জিরো, কোরআনকে মানলেন হয়ে গেলেন হিরো। যেরকম সুবহানাল্লাহ। এই সূরা তাহা সামনের দিকে কিছু আয়াত যখন তার বোনের মুখ থেকে যখন তার কর্ণকুহরে যখন চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে তিনি মনে মনে ভাবলেন, এমন সুন্দর কথা তো আমার জীবনেও কানে আসে নাই। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى। এই আয়াতগুলো ওমরকে পাগল বানায় দিল। কার পাগল?
আসতে বলবেন না, কার পাগল? আবার ক্ষমতার পাগল আছে না? আছে। পাগল তো বহু থাকে, আবার নারীর পাগল আছে না? তাই পাগল বহু, সবাই পাগল, কিন্তু কেউ পাগল কার আর কেউ পাগল দুনিয়া। আমার বন্ধুগণ, পাগল হলেন ওমর ফারুক। আল্লাহর এমন কালাম যখন তিনি শুনতে পেলেন, মনে মনে চিন্তা করলেন, এই আয়াতগুলো কে পড়ে কেমন থেকে কেমন কার থেকে নিয়ে আসলো আমার বোনটা। দরজা খুলেই ভিতরে ঢুকে থাপ্পড় মেরে বোনটাকে জমিনে ফেলে দিলেন। বোন জমিনে পড়ে বলে, তোমার গায়ে যার রক্ত আমার গায়ে তার রক্ত, তুমি যে পিতার সন্তান আমিও সেই পিতার সন্তান। আজকে তুমি আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও, সব ছাড়বো, কিন্তু এই জিকিরটা ছাড়বো না। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কারণ এই জিকির থেকে যে বান্দা বিরত থাকবে, দূরে থাকবে, তার জন্য দুনিয়ার জীবন হবে সংকীর্ণ। আখিরাতের কিয়ামতের দিন সে উঠবে আল্লাহর দরবারে অন্ধ হয়ে। কি হয়ে? অন্ধ হয়ে উঠবে। আমি সব ছাড়বো, আখিরাত অন্ধ করতে চাই না। কিয়ামতের দিন আমি অন্ধ হয়ে উঠতে চাই না। ভাই ওমর, তুমি আমাকে হররেকটা মসজিদটা আমাকে টুকরো টুকরো করো, সব ছাড়বো, জিকির ছাড়বো না। যেরকম সুবহানাল্লাহ। কিসের জিকির বলেন? কিসের? কোরআনের জিকির। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক সঙ্গে সঙ্গে তার দিকে তার বিশাল ধাক্কা লেগে গেল। মনে মনে চিন্তা করা, হারে আমার বোন ভাইয়ের সম্পর্ক ছিন্ন করতে চাই, বুঝতে পেরেছি। সঙ্গে সঙ্গে সামনে ভাইকে ডাকতে বলে, ভাই আমার বোন তুমি কি পড়তেছিলে সেই খণ্ডিত অংশগুলো আমাকে দিয়ে দাও। তখন সূরা তাহার কয়েকটা একটা সামনে দেওয়া হলো। একটা করে আয়াত পড়েন, চোখের কোন বেবি চপ চপ করে পানি পড়তে থাকে, দিল তার নরম হয়ে গেল। কোরআন এমন একটি কিতাব, কোরআন বুঝতে পারে সে হেদায়েত পেয়ে যায়। আমার নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে সমস্ত শিরকিয়াত দূর হয়ে গেল, তাওহীদ ঢুকে গেল। আমার নবীর পাশে গাছ থেকে তরবারি ফেলে দিয়ে নবীজিকে জড়ায় ধরে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? হেদায়েত চাইবো আমরা কার কাছে? আল্লাহ তাও শিখিয়ে দিলেন, তুমি আমার কাছে চাও, সকল চাওয়ার কাছে সঁপিয়ে দাও, সবে আমার সঙ্গে ছোটটা মিলিয়ে বলুন, সব পেয়ে যাবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপরে অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারি অন্তর যাবি। দুলোকে ফুলকে সবার ছাড়িয়া, তোমারি চরণে পড়িল ঠাইয়া, তোমারি সকাশে যাচি হে শকতি, তোমারি করুণা কামি, অনন্ত অসীম প্রেমময় তুমি। আল্লাহু আকবার। কি সুন্দর কবি, কি শের তিনি গাইলেন, কি কবিতা তিনি গাইলেন। আবার আমার দেশে কিছু কবি আছে, ফজরের আজান শুনলে নাকি তার কাছে মনে হয় বেশ্যা লাগে। ও বেশ্যার কাছে যাইতো তো, ও জানে বিশ্বাস ডাকটা কেমন। সম্মানিত ভাইয়েরা, তারা হয় জাতীয় কবি, স্বাধীনতা পদক তাদের কপালে জোটে, আর আলেমদের গলায় ফাঁসির রশি ছোটে।
দুঃখ রাখি কোথায়? আস্তে আস্তে বলবো, বুঝতেছেন তো সবকিছু। সম্মানিত হাজিরিন, আমরা জিকির করবো একমাত্র কার? আইন চাইবো কার? আইনটাও জিকির। আইনটাও কি? জিকির। আমার বন্ধুগণ, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। ওমরে ফারুক ছিলেন একজন নিকৃষ্ট মানুষ। ইসলাম গ্রহণের আগে নিকৃষ্ট না? হয়তো শুনতে খারাপ লাগতেছে, কিন্তু কেন খারাপ লাগার তো কথা নয়। কারণ যে লোকটা নবীকে মারার জন্য চলে যান, সেই লোকটার মতলব কি ভালো ছিল নাকি? ভালো ছিল না। তরবারি নিয়ে গেছেন রাসূলকে মারার জন্য, সেই লোকটা হিরো হয়ে গেলেন। একমাত্র কিতাবের কাছে তিনি দুর্বল হয়ে গেলেন। মানুষ এত জঘন্য ছিল সেই যুগে। ছেলের সন্তান হতো, কিছুই হতো না। মেয়ের সন্তান হলে বাঁচত না। তাফসীর এসেছে, একটা ভাঙ্গা মাটির পাতিলকে কেন্দ্র করে তারা যুগের পরে যুগ যুদ্ধ লাগিয়ে রাখতো। যুদ্ধবাজ ছিল তারা। খুন বদলা খুন ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। সন্তান মেয়ে হয়েছে, ওই সমস্ত মারা গর্তির কিনারে গিয়ে আস্তে করে বসে থাকতো। সন্তান যখন মেয়ে হতো, জীবন্ত গর্তের মধ্যে ফেলে দিয়ে পাথর চাপা দিয়ে মেরে ফেলে আসতো। এত কঠিন যুগে, এত কঠিন সময়ে রাসূল আসলেন। চেষ্টা করেছেন বহু, কিন্তু পারেন নাই। 40 বছর পর্যন্ত হালফুল ফুজুল নামক সংগঠন করেছিলেন, কিন্তু কোরআন যখন তিনি পেয়েছেন, সব সফলতা তিনি অর্জন করতে পেরেছেন। সেই কোরআন নাই? আছে। আসতে বলবেন না, আছে না? নাই। আমার বন্ধুগণ, আমার নবীজির সামনে একজন সাহাবী মাথা নিচু করে বসে আছেন, মনটা খুব খারাপ। রাসূল বলেন, সাহাবী তোমার মনটা খারাপ কেন? হুজুর, ইসলাম গ্রহণ করেছে, কিন্তু একটা বিষয় আমি বলতে পারি না। কি বলতে পারো না তুমি বলো। ওই সাহাবী কাঁপতে কাঁপতে বলছেন, হুজুর আমি শুনেছি ইসলাম কবুল করলে সব গুনাহগুলো মাফ হয়ে যায়, পূর্বের সব কিছু মাফ হয়ে যায়, কিন্তু আমার কাছে কেমন যেন মনে হয় সব মাফ হলো, আল্লাহ বুঝে আমার একটা পাপ মাফ করবেন না। রাসূল বলেন, সাহাবী রে, তোমার কোন বিষয়ে উকি মারে আমাকে একটু খুলে খুলে বলো তো। রাসূল ছিলেন হাসি খুশি মানুষ, খোলামেলা মানুষ, রিজার্ভ মাইন্ডেড ছিলেন না। তিনি তার বুকটা উজাড় করে বললেন, সাহাবী আসো বসো। আস্তে করে সামনে বসায় দিয়ে বললেন, সাহাবী কি বলতে চাও বলো। তোমার মনে কোন চাপা ক্ষোভ আছে একটু বলো তো, কোন চাপা কান্না আছে একটু বলো তো, কোন চাপা মনটা তুমি নিয়ে আসো তুমি আমার সামনে খুলে বলো। সঙ্গে সঙ্গে সাহাবী কাঁপতে কাঁপতে রাসূলকে লক্ষ্য করে বলছেন, হুজুর আমি এত বড় অপরাধ করেছি, আমার কাছে মনে হচ্ছে এই অপরাধটা কত বড় এখন মনে হচ্ছে, আগে মনে হলে আমার দ্বারা এই কাজটা কখনো হতো না। রাসূল বলেন, কি করেছে বলো। হুজুর আমার নিজের হাতে আমার মেয়ে সন্তানকে আমি জীবন্ত হত্যা করেছি। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবী রে, আমাকে একটু এক্সপ্লেন করে ব্যাখ্যা করে শোনাও তো। বহু শুনেছি, অনেক শুনেছি, কিন্তু ব্যাখ্যামূলক শুনে নাই কোনোদিন, আমাকে একটু বুঝায় বলো তো। ওই সাহাবী নবীর সামনে আস্তে করে বসে গিয়া রাসূলকে লক্ষ্য করে বলছেন, হুজুর স্ত্রী গর্ভে সন্তান যখন চলে এলো, বড় পেট 9 মাস পূরণ হয়েছে, স্ত্রী বলছে আমার বাবার বাড়ি যাবো। যাও বাড়িতে। বাবার বাড়ি যাবে, শর্ত হলো ছেলের সন্তান যদি ভূমিষ্ঠ হয় সন্তান তার চেহারা আমার সামনে দেখাবা, যদি মেয়ে সন্তান হয় সন্তান থেকে জীবন্ত পুঁতে হত্যা করে আসবে, এরপর আমার বাড়ি। আমার স্ত্রীকে এই চূড়ান্ত কথা শুনিয়ে দিয়েছে, হুজুর আমার স্ত্রী আমার অজান্তে সন্তান মেয়ে হয়েছে, আমাকে বলা হলো সন্তান মৃত হয়েছে। সন্তান থেকে আমার দৃষ্টি আড়াল করে করে সন্তানটাকে ধীরে ধীরে বড় করেছে অন্যের বাড়িতে। 6টা বছর যখন পূর্ণ হয়ে গেল, 6-7 বছরের ওই ছোট্ট মেয়েটা একদিন আমার সামনে পড়ে গেল। আমার চোখে যখন পড়ে গেল, আমি লক্ষ্য করে দেখি তার ঠোঁট আমার মতো, কপালটা আমার মতো, চক্ষুটা আমার মতো, নাকটা আমার মতো, তার হাতের গরম পায়ের গরমটা আমার মতো। খপ করে তাকে ধরলাম, আমি ধরে বললাম, আমার স্ত্রীর সামনে দাঁড়ায় নিয়ে বললাম, স্ত্রী সত্যি করে বল এই সন্তানটা কার? আমার স্ত্রী থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, আমার স্বামী গো, আমি কতক্ষণ আর তথ্য গোপন করবো, এই সন্তান আমাদের ওরস থেকে পৃথিবীর জমিনে এসেছে। আমি আর কিছু বললাম না, ঠান্ডা মাথার খুনি হয়ে গেলাম।
মনে মনে চিন্তা করলাম কিচ্ছু বলবো না, সময় মতো সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করব। কয়েকদিন পর স্ত্রীর সামনে অভিনয় করে বলতে লাগলাম, স্ত্রী তোমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, আজকে ওকে নানার বাড়িতে নিয়ে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা হুজুর দৌড় মেরে আব্বা বলে আমার কোলে বসে গেল। আমার কোলে বসে গিয়ে বলে, ও আব্বা, কোন একটা দিন সাহস করে আব্বা বলে ডাকতে পারি নাই, না জেনে তুমি মেরে ফেলো কিনা। আজকে তুমি আমাকে সব করে নারীর বাড়ি নিয়ে যাবে, আমার চাই আজকের দিনের চাইতে আনন্দের দিন আর জীবনে আসে নাই। হুজুর আমি আমার মেয়েটাকে সুন্দর কাপড় পরে রওনা করলাম। নারীর বাড়ির দিকে না গিয়ে জঙ্গলের দিকে যখন রওনা করলাম, মেয়েটার চোখটা ছোট ছোট হয়ে গেল, পৃথিবীতে হয়ে গেল, মুখটা ছোট্ট হয়ে গেল। আর আস্তে করে বলে, বাবা নারীর বাড়িতে এই দিক, তুমি এই দিকে কেন যাও? কিচ্ছু বললাম না। জঙ্গলটা পার হলাম, কোদালটা হাতে নিলাম। কোদাল হাতে নিয়ে গর্ত খনন যখন করছিলাম, গর্ত খনন যখন করি, বারবার আমার মেয়েটা বলে, বাবা গর্ত খনন কেন করছো? তুমি কি নারীর বাড়ি যাবা না? আমি কোনো কথা বলি না। ঠিক প্রহর দুপুর বেলা প্রচন্ড রোদ, ঘামগুলো জড়তেছিল আমার গাল, আমার ঘাড় বেয়ে ঘামগুলো যখন জড়তেছিল, আমার এই মেয়েটা গামছা দিয়া তোলা দিয়া ঘামগুলো মুছে মুছে দেয় আর বলে, বাবা গর্ত খনন তুমি কেন করো? আমার দাড়ির ভিতরে ওই কোদাল দিয়া মাটি কাটতে নিয়া আমার দাড়ির ভিতরে কিছু মাটি এসে লেগে যায়। আমার মেয়েটা চিকন চিকন সেই কুচি কুচি নখ দিয়ে আমার সেই ময়লাগুলো সাফ করে দেয় আর বলে, বাবা গর্ত খনন কেন করছো? আমি কোনো জবাব দিলাম না হুজুর। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, আস্তে করে আমার মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা এমন মুচকি হাসি দিল, সাদা সরল মনে, হুজুর এই চেহারা আমি ভুলতে পারি না। এই চেহারার কথা মনে হলে আমার কাছে মনে হয় এত বড় অপরাধ আমি কেমন করে করলাম। সেই মেয়েটা আস্তে করে সরল মনে যখন উকি মেরে গর্তের দিকে যখন তাকাতে লাগলো, পিছন দিকে চলে আসলাম, এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে আমার মেয়েটা পড়ে গেল। উপর হয়ে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চিৎ হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, আব্বা শুনেছি মার মুখ থেকে অনেক কথা বুঝতে পেরেছি, আজকে আমাকে গর্তের মধ্যে ফেলে দেওয়ার কারণ হলো একটাই কারণ, আমি নারী হয়ে পৃথিবীতে এসেছি। এই যদি হয় আমার অপরাধ, এই যদি হয় আমার পাপ, ও আব্বা আজকে তোমার কাছে আমি করজোরে বিনতি জানিয়ে বলি, একটা দিনের জন্য আজকে আমাকে ক্ষমা করে দাও, বিনিময়ে আমার চেহারা কোনোদিন আমি তোমার সামনে আমি দেখাবো না। হুজুর এমন করে আমার সামনে বারবার বিনয় করছে, আমি আমার মেয়ের দিকে একটু রহম করতে পারলাম না। শিরকিয়াতের কারণে, জালিয়াতের কারণে হাতের মধ্যে পাথর নিলাম, চোখ বন্ধ করে তার বুক বরাবর মেরে দিলাম, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। সেই রক্তের দৃশ্য যখন আমার মনে হয় হুজুর, আমার আর ঘুম আসে না। এরপরে পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়ে তাকে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার নবীজির কানে এই কথাগুলো যখন ঢুকতেছিল, নবীজি বারবার শুধু আসমানের দিকে তাকান। আমার নবীজি চোখের পানি আটকেতে না পেরে সর্বশেষ বলেন, সাহাবীরে, মানুষ যত পাষাণ হয়, এত হৃদয়হীন হয়, এটা আগে আমার জানা ছিল না। ও সাহাবী, তুমি মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছো, ইসলাম গ্রহণের কারণে আল্লাহ পাক তোমার এই গুনাহ তোমার জীবন থেকে মুছে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সেই সমাজকে সুন্দর সমাজে রূপান্তর করলেন কোন জিকির দিয়া? আজকে বলবেন না কিসের জিকির দিয়া? আমরা কিসের জিকির করব? আমরা স্মরণ করব কাকে? আল্লাহকে স্মরণ করব, আল্লাহকে আমরা ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল বাকারার ভিতরে আবার বলছেন, তোমরা যখন আমাকে চাইবে কেমন করে চাইবে শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও বিলিভার্স, ও বিশ্বাসীরা, ইমানদারেরা,
কেবলমাত্র শুধুমাত্র তোমরা চাইবে কার কাছে? আল্লাহর কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক এখানে ঈমানদারকে সম্বোধন করছেন। এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা এসেছে কোরআন শরীফে 89টা আয়াতের শুরুতে। কতটুকু কয়টা? 89টা আয়াতের শুরুতে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার ইয়া আইয়ুহান নাস বলেছেন, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব মণ্ডলীকে ডাক দিয়ে বহু জায়গায় ডাক দিয়েছেন। যেমন এক জায়গায় ডেকে বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, সেই মহান রবের তোমরা গোলামি করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার পূর্বের মানুষকেও সৃষ্টি করেছেন। আবার ইনসান বলে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। জোরে বলুন আল্লাহু আকবার। কোন কাজ তোমাকে আল্লাহর শরণ থেকে দূরে রাখলো, অথচ যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুন্দর করে, সুন্দর দুটি চোখ দিয়েছেন, আবার লেবেল করে দিয়েছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সমতা রক্ষা করেছেন। চোখের জায়গায় চোখ দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, ঠোঁটের জায়গায় ঠোঁট দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, পায়ের জায়গায় পা দিয়েছেন। যেখানে যেটা প্রয়োজন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। একটু মাঝে মাঝে চিন্তা করে দেখি, আমার ভাইরা যদি এই নাকটা যদি এই জায়গায় না দিয়ে যদি বগলের তলে দেওয়া হতো, গরমকাল না হয়, গ্রীষ্মকাল না হয়, খালি গায়ে খাওয়া দাওয়া হয়, শীতকালে তো ঠান্ডাই লাগে। এখন নাকের কাজ হচ্ছে শ্বাস প্রশ্বাস গ্রহণ করা, আরেকটা কাজ হচ্ছে কোনটা খাবার জায়েজ কোনটা খাবার না জায়েজ, এটাকে নিশ্চিত করে দেয় না। এখন এই নাক যদি এই জায়গায় না দিয়া যদি বগলের তলে দেওয়া হতো তাহলে কি হতো? দেখতেও খারাপ লাগতো, মানুষকে দেখা যেত একটা বিশ্রী চেহারা হতো। আর বগলের তলে যদি রেখে দেওয়া হতো তাহলে কাপড় চোপড় সব খুইলা আগে খাবারটা নাও লাগতো নাকের কাছে, না বল এটা জায়েজ না না জায়েজ, সুবিধা না অসুবিধা? অসুবিধা হয়ে যেত। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ পাক সুন্দর করে লেবেল করে দিয়েছেন, যেটা যেখানে দরকার তাই দিয়েছেন। একটু আস্তে কর সুবহানাল্লাহ। এই নাক যদি এই জায়গায় না দেওয়া চশমা দিতেন কেমন? চোখে দেখতে অসুবিধা হতো। আবার কানটাও দিয়েছেন, কানের উপরে যেন চশমার হাতলটা যেন থাকে, আল্লাহ পাক সেটাও মিলাই দিয়েছেন। সব দিয়েছেন, সব, কোনো কিছু বাদ দেননি। যেরকম সুবহানাল্লাহ। মার পেটে ছিলাম কয় মাস? অনেকে থাকেন নাই মনে হয়। কয় মাস ছিলাম মনে আছে? আছে মনে আছে? মনে নাই। ছিলাম 10 মাস, কিন্তু মনে নাই। তাহলে মনে নাই, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আচ্ছা, মার পেটে থাকার পর দুনিয়াতে আসছি, 2 বছর দুধ খাইছি, মার খাই নাই, মনে আছে? বিশ্বাস করি না, বিশ্বাস করি। যেটা দেখি নাই, শুধু শুনেছি, বিশ্বাস করলাম। না দেখে যদি মাকে বিশ্বাস করি, না দেখে যদি দুধ খাওয়াকে বিশ্বাস করি, না দেখে যদি মার পেটে থাকাকে বিশ্বাস করি, না দেখে যদি বাতাসকে বিশ্বাস করি, না দেখে যদি ইথারকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করতে হবে না দেখে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে অদৃশ্যকে, আল্লাহ পাককে দেখা যাবে না, তবে দেখবো নয়ন জুড়ে জান্নাতের মধ্যে। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়ে, হ্যাঁ, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। আবার তারা জান্নাত কিনে নিছে। তারা বলে আমার তো পীরের মুরিদ হয়ে গেছে, আমরা অমুক পীরের মুরিদ হলে তো জান্নাত এমনি পাওয়া যায়। কেমন করে জান্নাত পাবা?
তোমার পীর কেমনে জান্নাতে নিয়ে যাবে? আমার বিশ্বাস কিয়ামতের দিন বিশাল নৌকা আনবেন, সেই নৌকার হাল পাল তিনি ধরবেন, আমরা হব তার প্যাসেঞ্জার। উনি এক টানে বৈঠা নিয়া জান্নাত পার করে জাহান্নামে নিয়ে যাবেন, জাতি জাহান্নামে। আমরা ওই সমস্ত দরবার চাই না, আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। জগৎ তো সামনে পড়ে আছে, আরো দুনিয়াতে আসি, এরপরে কবর নাই, মিজান নাই, পুলসিরাত নাই, কিয়ামত নাই, হাসর নাই, জান্নাত নাই, জাহান্নামও। কথা অনেক আজকে, যে আলোচনার সাবজেক্ট তুলছে এটা 5 দিনও শেষ হবে না। আমি চিন্তা করতেছি কি করি, ফজর পর্যন্ত থাকবেন আপনারা? রাজি আছেন আপনারা? আচ্ছা দেখা যাক, দেখি। খুব সুন্দর আপনারা বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগে আপনাদের এত পিন পতন নীরব হয়ে কথা শোনার শ্রোতা বাংলাদেশে কিন্তু খুব বেশি নাই, খুব বেশি নাই। কিছু 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 এলাকার শ্রোতা কেমন জানেন? টাকি মাছ চিনেন নাকি না? টাকি মাছ কি বলে? টাই মাছ, টাই মাছ। আচ্ছা, এই টাই মাছটা আপনি যদি বাটখারায় তোলেন, দাড়ি পাল্লাই তোলেন, ওকে তো মাপ দেওয়া খুব সহজ, তাই না? থাকে যাওয়া যায়, মাপতে মাপতে 1/2 কেজি নাই, ঠিক না? তো কিছু কিছু শ্রোতা আছে কিছু কিছু এলাকায় এই টাই মাছের মতো খালি নড়ে, ওয়াশ করে কঠিন হয়ে যায়। কিন্তু আমি লক্ষ্য করেছি আজকে এত রাত হচ্ছে, একটা লোকের কোনো নড়াচড়া নাই। এটা প্রমাণ করে এই কুতুবদিয়ার প্রত্যেকটি ঘর ইসলামের দুর্গ। সম্মানিত ভাইরা, অধিকাংশ মানুষ এখানে তাওহীদি চেতনার মানুষ, ঈমানী চেতনার মানুষ। কিছু আবু জেহেল আছে, থাকবে না, থাকলে খেলবেন কেমনে? খেলতে হবে না? খেলা হয় এক পক্ষে না দুই পক্ষে? থাকবে। এটা সম্মানিত বন্ধুগণ, মুসা যেখানে সেখানে তো ফেরাউন, যেখানে ইব্রাহিম সেখানে তো নমরুদ, যেখানে রাসূল সেখানে তো আবু জেহেল। খেলা চলবে, জমবে খেলা, কিন্তু বিজয় হবে বাতিলের না হকের। বিজয় হবে কার? হকের। আমরা হক পন্থী থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা হকের পক্ষে থাকবো। হকের বিজয় কে দিবেন? আল্লাহ, আল্লাহ দিবেন। সংগ্রাম পৃথিবীতে 2 প্রকার, 2 দিকে, 2 পথে। কয় পথে? 2 পথে। কোন কোন পথ আল্লাহ রাব্বুল আলামিন বলেন? الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। সংগ্রাম যারা ইমানদার তারা করে আল্লাহর পথে, আর যারা কাফের তারা করে তাগুতের পথে। কাফের কিন্তু কোন সম্প্রদায়ের নাম নয়, মুসলমান নামদারি কিছু লোক কাফের আছে না নাই? কাফের চোখ খারাপ আছে না নাই? মুশরিকের চাল জঘন্য আছে না নাই? ইহুদি খ্রিস্টানরা রাসূলকে গালি দেয় না, আর মুসলমান হয়ে রাসূলকে গালি দাও জিব্বা টেনে ছেড়ে দরকার। সম্মানিত হাজিরিন, কুতুবদিয়া খুব সুন্দর একটি জনপদের নাম, আলহামদুলিল্লাহ। আমি গত বছর ফার্স্ট এসেছি, এবছর আপনাদের এই চাঁদ মাখা মুখ মনির ভাই, দেখেন না, মনির মানে হচ্ছে আলোকিত, নিজেও আলোকিত, লাইট। এবং লাইট হাউস, ওনার লাইট হচ্ছে ইংরেজি শব্দ, বাংলা হলো আলো, আর আরবি হলো মনির। মানুষের সঙ্গে সব মিলে গেছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কুতুবদিয়াকে দিনের আলোতে আলোকিত করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। আমি এলাকায় আসলে, কক্সবাজার টোটাল জেলায় বলা চলে, আমি আসলে আমার কাছে মনে হয় যেন মদিনায় আসছি। কেমন করে জানেন? মদিনাটা ঠান্ডা। মদিনাটা কি মক্কা? মক্কা গরম, ওদের ভাষাও গরম, ওদের কথাও গরম। আবু জেহেল তো কি কথা কি বুঝতেছে? কথাবার্তা। এবং মক্কার ভাষাটা হলো গাইয়া ভাষা। কি ভাষা? গাইয়া ভাষা। মদিনার ভাষাটা হচ্ছে সহি ভাষা। আরবির ভিতরেও কিন্তু গ্রাম্য আছে, আবার সহি আছে। সবচেয়ে শুদ্ধ ভাষা হচ্ছে ইয়েমেন,
শুদ্ধ ভাষা কি? ইয়েমেনের ভাষাতে সবচেয়ে সহি আরবি, আর মক্কার ভাষাটা হচ্ছে গাইনা গেও ভাষা, আর মদিনার ভাষাটা হচ্ছে সহি ভাষা। এবং ওদের কথার মধ্যে খুব সৌন্দর্য লক্ষ্য করা যায়। দোকানদারি যখন করে সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে, কি ভাই এটা নেন, খুব সুন্দর, ভালো, ফাইন করে কথা বলে। আর মক্কার দোকানদার বলে কি কথা, কি বুঝতেছেন? ভাগেন, এই এরকম আছে, বুঝলেন? তো একই দেশ, কিন্তু মক্কা গরম, মদিনা গরম। আমার দেশেও দেখবেন কিছু কিছু অঞ্চল আছে একটু গরম। রাজশাহীর বাগমারাতে আমার এক মাহফিল ছিল। বাগমারা, আমার কাছে অনেক মারা আছে, ঘোড়া মারা, বাঘ মারা, ভেড়া মারা, বউ মারা। এখন কি মারে আল্লাহ জানে। শত্রু মারতে হবে, দিনের দুশ্মনকে মারতে হবে। ভেড়া মেরে লাভ আছে নাকি? বাঘ মেরে লাভ নাই, ভেড়া মেরে লাভ নাই, ঘোড়া মেরে লাভ নাই, মারতে হবে ইসলামের দুশ্মনকে। তো বাঘ মারে না ফিরে গেছিলাম, তো খাইতে বসছি, তো আমার সামনে গরু গোশত দিয়েছে। তো বললাম ভাইজান আমার তো একটু অ্যালার্জি, প্রচন্ড অ্যালার্জি গ্রো করেছে, গরু ছাড়া কি বিকল্প কোনো খাদ্য আছে, খাবার আছে? চলতে গিয়ে এরকম বড় করছে, বড় করে কয় হুজুর আপনি গরু খাবেন না, আগে কেন বললেন না? আমি কিন্তু মেহমান, চিন্তা করে সে তো লজ্জা পাওয়ার কথা, যে আপনি কোনো বিকল্প কিছু করতে পারিনি হুজুর, দুঃখিত, কষ্ট হচ্ছে আপনার। উল্টা আমার উপর ঝাড়ি বলে হুজুর আপনি গরু খাবেন না, আপনি কেন বললেন না আগে? আপনি হারাম জিনিসটা, হালাল জিনিসকে হারাম করতেছেন। আমি মনে মনে করে বুঝছি আর কিছু কথা। একই দেশ, বিভিন্ন এলাকায় বিভিন্ন মেজাজ, কিন্তু এই দিকের মানুষের খুব সুন্দর ঠান্ডা মেজাজ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মনে হয় কষ্ট পাইছেন নাকি? তবে আপনাদের ভাষাটা খুব সুন্দর, আপনারা যখন কন আমি কিছু বুঝি না। এটাও আপনাদের একটা কৃতিত্ব, কারণ আপনারা আপনাদের ভাষায় কথা বলেন, আমরা বুঝি না, কিন্তু আমরা বললে আপনারা বুঝেন। আমরা কি, আমার চাইতে আপনারা আগায় আছেন আলহামদুলিল্লাহ, একটা ভাষা বেশি জানা আছে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে কি আপনাদের? সম্মানিত হাজিরিন, জিকির করবো আমরা একমাত্র আল্লাহ, এবং জিকির করবো কি দিয়া? হাত তুলবেন না, কি দিয়া? খাবো কিসের পদ্ধতিতে? লেনদেন কিসের পদ্ধতিতে? কোর্ট চালাবো কিসের পদ্ধতিতে? কিসের পদ্ধতিতে? আচ্ছা, পদ্ধতিটা রং হওয়ার কারণে রায়টাও রং হয়, ঠিক কিনা? পদ্ধতি যদি কোরআন দিয়ে যদি হতো, কোরআনের পদ্ধতি যদি থাকতো, অবশ্যই রায় আসতো, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কথায় কথা আসে, তবে আমাকে আজকে খুব সংযত হয়ে কথা বলতে হচ্ছে। গত বছর এরকম একটা সাবে বসছিলাম, পিরোজপুর জেলার সাইদখালী গ্রামে একটা মাহফিল ছিল, ঐতিহাসিক গ্রাম, বুঝে নেন। সাইদখালীতে মাহফিল আমার। সেই সাইদখালী গ্রামে আমি যাব, মাহফিল কমিটি আমাকে গাড়ি থেকে নামালেন, বললেন হুজুর আপনি হুন্ডায় ওঠেন। হুন্ডায় উঠলাম, নামলাম, ভ্যানে উঠে উঠলাম, ভ্যান থেকে নামলাম, টুপি খুলে টুপিও বললাম, বুঝতেছেন তো? আচ্ছা, গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পর দেখি সব কমিটির ভাইরা কাঁদেন কেন? হুজুর প্রথম দিন গেটে আগুন, দ্বিতীয় দিন স্টেজে আগুন, আজকে শেষ দিন। কোন মতে স্পেশাল অনুমতি দিচ্ছে মাহফিল হবে, শর্ত হলো ওয়াজ হবে আকাশের আর কবরের, দুনিয়ার কোনো কথা চলবে না। কথা কি বুঝতেছে? আমি এখন চিন্তা করলাম যে কি কই। স্টেজে উঠে দেখি আমার ডান পাশে ওসি মহোদয় বসা, বাম পাশে মুক্তিযোদ্ধার কমান্ডার বসা, কিরামুন কাতিবিন ওয়াজ করে। কথা কি বুঝে আসতেছে? সম্মানিত ভাইয়েরা, ওর মধ্যেই কিছু কথা আল্লাহ পাক আমাকে বলালেন। দেখি ওসি মহোদয়ের চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ওসি মহোদয় পড়ে বলে গেলেন হুজুর আমরাও বুঝি, আমরাও জানি, কিন্তু বোবা কান আমাদেরকে কাঁদতে হচ্ছে, তবে সুযোগ একদিন আসবে। ইনশাআল্লাহ। হকের বিজয় কে দিবেন? আসতে বলবেন না, কে দিবেন? কিন্তু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ধৈর্য ছাড়া, ধৈর্য সহ
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার কাছে যখন চাইবে দুটো মাধ্যম দিয়ে যাবে, একটা হলো সবর আর একটা হচ্ছে সালাত। আল্লাহ পাক আগে সবরটাকে আগে নিয়ে আসলেন আর সালাতকে 2 নম্বরে রাখলেন। কেন? কারণ সবর যার না থাকবে তার নামাজও কবুল হবে না। সবর যার না থাকবে তার ঈমান টিকসই হবে না। সবর নাই, ঈমান নাই, সবর নাই, তার নামাজও কবুল হবে না। সব জায়গায় ধৈর্যের দরকার। ধৈর্য ছাড়া ঈমান টিকসই হবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সবরটাকে আগে নিয়ে আসলেন। ধরুন নামাজ অনেক সময় আমরা দাঁড়াই, কিছু কিছু মুসল্লি আছে ইমাম সাহেব যদি নামাজটাকে লম্বা করেন, লম্বা যদি কিরাত করেন, কিছু কিছু মুসল্লি আছে বিরক্ত হয়, লোকমা দেয়। এই কিন্তু এরকম মানে ইমাম সাহেব সূরা লম্বা করছে, পিছন থেকে লোকমা দিচ্ছে, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি নামাজ হবে না। নামাজ শেষ করার পরে বলে, হুজুর আপনি আইল শেষ, এতক্ষণ ধরে নামাজ পড়ে নাকি মানুষ? সবর, সব জায়গায় ধৈর্যের দরকার। এই জন্য আল্লাহ পাক দেখেন সালাতের আগে ধৈর্যের কথা বলেন। ধৈর্য মানে কি? একজন আমাকে মেরে গেল, আমি বললাম আলহামদুলিল্লাহ, আরো মারো, এই জন্য আমি সবর না। যে আমাকে মারলো সে জালিম, সে কি জালিম। আমাকে অন্যায় করে মারা মানে কি, সে কি জালিম। আমি হলাম কি মাজলুম। রাসূল তার হাদিসে বলেছেন, তোমরা জালিমকে সাহায্য করো। সাহাবী বললেন, ইয়া রাসূল, জালিমকে আমরা সাহায্য করবো কেমনে? রাসূল বললেন, জালিমকে সাহায্য করবো কেমনে? জালিম যেন সে তার জুলুম না করতে পারে। কি কথা কি বোঝা গেল? ও কেন জুলুম করবে? ওর জুলুমের কাজ বন্ধ করতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে? আমার উপর একজন জুলুম করবে, আমি তা বরদাস্ত করবো না। অবশ্যই ওই জুলুমের হাতকে আমি ভেঙে চুরমার করে দেব। ধৈর্য কাকে বলে? ধৈর্যটা কি? ধৈর্য তাকেই বলে। ধৈর্য 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো যে বান্দা তার নিজের সমস্ত জীবনে কাজ করতে গিয়ে সমস্ত হারাম কাজকে বর্জন করে ফেলে। নাম্বার 2 হলো ইবাদতে নিজেকে বাধ্য করে ফেলে। নামাজ পড়তে চায় না মন, জোর করে নামাজে দাঁড়িয়ে যায়। ফজরে উঠতে চায় না মন, তাহাজ্জুদে উঠতে চায় না মন, জোর করে ঠান্ডা পানিতে ওযু করে নামাজে দাঁড়ায়া যায়। মন চায় না ভালো কিছু করতে, কারণ মন তো খারাপ। ওয়া উহদিরাতিল আনফুসিশ শুহা, প্রত্যেকটা অন্তর হলো সংকীর্ণ, মন চাই খারাপের দিকে ঝুঁকে যায়। ইউসুফ আলাইহিস সালাম যখন সুলাইখার সামনে পড়েছিলেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়া মা উবাররিউ